نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله مولانا العظيم বয়ান চলছিল আমাদের আদি বাসস্থান বাপের বাড়ি মূল গন্তব্য জান্নাতে পৌঁছার শর্তসমূহ সম্পর্কে। উদ্দেশ্য নিজ বাড়িতে যাওয়া, ভুলে অন্য জায়গায় পৌঁছে গেছি, এটা ব্যর্থতা। নিরাপত্তার সাথে নিজ বাড়িতে পৌঁছতে পারা হলো সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে এবং এর সাথে নেক আমল করেছে এদের জন্য জান্নাত তথা বাপের বাড়ি অবধারিত। এরা নিরাপদে বাপের বাড়ি পৌঁছবে। যালিকাল ফাউজুল কবীর, এটা হলো বড় সফলতা। এ বাপের বাড়ি তথা জান্নাত পৌঁছতে যে কয়েকটি শর্ত পূরণ করতে হয়, শর্তগুলো নিয়ে আলোচনা চলছিল। যে প্রথম শর্ত হলো দেহ লাগবে। দেহ না থাকলে পৌঁছবে কি? দেহ হলো নেক আমল। 2 নম্বর শর্ত ছিল শুধু দেহ থাকা যথেষ্ট নয়, দেহে জানও থাকা লাগে। জান হলো ঈমান। ঈমানবিহীন আমল, দেহবিহীন আমল, এই আমল কোনো কাজে লাগবে না। 3 নম্বর, জান থাকলেও হবে না, রাস্তাও লাগবে। রাস্তা যদি না থাকে পৌঁছবো কিভাবে? রাস্তা হলো ইসলাম। 4 নম্বর, শুধু রাস্তাও যথেষ্ট নয়, চোখও থাকা লাগবে। চোখ না থাকলে রাস্তা দেখব কিভাবে? চোখ হলো ইলম, কোরআন ও হাদিসের বিদ্যা। এই সম্পর্কে আলোচনা চলছিল। চোখের গুরুত্ব কি পরিমাণ যাদের চোখ নেই ওরা বোঝে। শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যাদের চোখ আছে, যদিও ঠিক আছে, এরা বুঝবে না। আরবিতে একটি প্রবাদ আছে, তোরাফুল আশিয়াউ বিআজদাদিহা, বিপরীত বস্তুর মাধ্যমে বস্তু বুঝতে সুবিধা। রাত না থাকলে দিনের মূল্য বুঝতাম না, দিন না থাকলে রাতের মর্ম বুঝতাম না। অসুস্থতা আসলে সুস্থতার মূল্য বুঝে আসে, এর আগে বুঝে আসে না।
आसूदा दिला हाल दिला सारो चेदानी आसूदा दिला हाल दिला सारो चेदानी खूंखारिए उशाक जिगर खारो चेदानी आए फाख्ता परवाज कुनी बरसर सरवे दर्द दिल मुर्गान गिरफ्तार चेदानी आए खादीद बमाशूक बखलवत गाहे राजी आदीद ए बीमारी बेदार चेदानी आदीद ए बीमारी बेदार चेदानी जे पाखी सब समय स्वाधीन যথা ইচ্ছা তথা যায় যা ইচ্ছা তা খায় এই স্বাধীনতার মর্ম বুঝবে না বুঝবে তো ওই পাখি যে শিকারের পিঞ্জরার ভিতরে বন্দী আছে তার জীবনটি কত কষ্টের সে বোঝে এবং স্বাধীন জীবন কত সুখের সে বোঝে যে কখনো অসুস্থ হয়নি সব সময় সুস্থতার সাথে চলাফেরা করছে সুস্থতার মর্ম এ বুঝবে না অসুস্থ হওয়ার পরে বুঝবে সুস্থতার মূল্য কত যার চোখে ঘুম আসে না সে বোঝে ঘুমের মূল্য কত যার অবস্থা কখনো হয়নি আরামে সবসময় ঘুমায় এ বুঝবে না ঘুমের মূল্য কত আয় খাদিদা বমাশুকা বখলবত গাহে রাজি আদিদা এ বিমারি বেদার চেদানি অসুস্থতার কারণে যার ঘুম আসে না সে বোঝে ঘুমের দাম কত এলেম এটা হলো চোখ যার নাই সে বোঝে চোখের মূল্য কত চোখ ছাড়া গোটা দুনিয়াটা অন্ধকার পুরো জীবনটা অন্ধকার চোখ বন্ধ করলে সব অন্ধকার আন্দাজ করুন মূল্য কত যারা এর মূল্য বুঝেছে এই চোখ অর্জনের লক্ষ্যে কিংবা নষ্ট না হওয়ার জন্য কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা কোরবানি পেশ করেছে আমাদের কল্পনারও ঊর্ধ্বে বেশি দূরের কথা নয় আপনাদের পাশে আমার উস্তাদ আমার পীর হযরত হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের কাছে পড়ার সময় হুজুরকে ধরেছিলাম জীবনে শুনাইতে রাজি হন না অনেক পীড়াপিড়ির পর 3 দিন যাব শুনেছেন জীবনে শুধু একটু কথা বলছি লেখাপড়ার দিকটায় চোখ অর্জনের পিছনে কি কোরবানি পেশ করে হাফেজ হুজুরে পরিণত হয়েছেন হযরত বলেন মনে বড় আশা পানিপথ গিয়ে এলেম অর্জন করব তখনকার সময় কোরআন হেফজ করা খুব সুন্দর টোনে পড়া প্রসিদ্ধ ছিল পানিপথের মাদ্রাসা আব্বা আমার রাজি নেই আমাদের দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূর পানিপথ দেবে না কিন্তু আমি আমাকে আর মানায় রাখতে পারতেছি না যেতেই হবে ওনারা যেতে না দিলে পয়সা করি পাবো কই তো এর মধ্যে আমি একটা ছেলেকে কোরআন শরীফ পড়াইতাম কোরআন শরীফ খতম হলে তার আব্বা খুশি হয়ে আমাকে 1 টাকা 50 পয়সা হাদিয়া দেয় 1 টাকা 50 পয়সা এটা রেখে দিলাম পানিপথ যাওয়ার পুঁজি হিসেবে পিতামাতার অনুমতি ছাড়া যাই কিভাবে এটাও তো সমস্যা একদিন ঘরে এসে আম্মাকে বললাম মা আমি একটু দূরে যাচ্ছি আসতে দেরি হতে পারে বদদোয়া দিবেন না দূরে কোথায় বললেন না মা ভাবলেন হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে 2-4 দিন পরে আসবে মা অনুমতি দিলেন দোয়া দিলেন অনুমতি পেয়ে গেলাম এই কৌশলে বাড়ি হলো লক্ষ্মীপুর লুদুয়া আগে ছিল নোয়াখালী এখন লক্ষ্মীপুর তো সেখান থেকে পায়ে হেঁটে চাঁদপুর নদী বন্দরে আসলাম 25 কিলোমিটার দূরত্ব বয়স 13 বছর 13 বছরের বাচ্চা 1.5 টাকা পুঁজি 25 কিলোমিটার হেঁটে চাঁদপুর বন্দরে আসলেন
এখন চিন্তা, ছোট মানুষ একা একা পানিপথ যাব, কখন কি বিপদে পড়ি, যদি কোনো সাথী সঙ্গী থাকতো ভালো হতো। নদীর পাড়ে হাঁটতেছি, চিন্তা করতেছি, এর মধ্যে দেখি আমার বয়সের আরেক ছেলে সেও এভাবে হাঁটতেছে। জিজ্ঞেস করলাম, এখানে কি করো, বাড়ি কই? ছেলে জবাব দেয়, আমার বাড়ি পানিপথ। এখানে কিভাবে? এক পীর সাহেবের সাথে এসেছি, বাড়ি যেতে চাই, পীর সাহেব যেতে দিতে চান না, আমি ভেগে এসে গেছি বাড়ি যাব। কিন্তু ছোট মানুষ একা একা কিভাবে যাই, ভয় পাচ্ছি, তাই চিন্তা করি আর হাঁটি। দুইজনের চিন্তা এক। তো ঠিক আছে, তুমি আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে একসাথে যাই, আমিও পানিপথের যাত্রী। ছেলে বলে, খুব ভালো, তোমার কোনো পয়সা করে লাগবে না, সব খরচা আমার দায়িত্বে, আমার কাছে পয়সা আছে। উঠলাম স্টিমারে। খুলনা যাওয়ার পর পীর সাহেবের লোকেরা খুঁজতে খুঁজতে ছেলেকে পেয়ে যায়, ওরা আবার ফেরত নিয়ে আসে, আমি একা হয়ে গেলাম। এখন স্টিমারে ভাড়া দিতে হবে, ভাড়া তো আমার কাছে নেই। এদের কাছে যে বলবো আমার কাছে ভাড়া নেই, লজ্জা বোধ হয়, তাই আমি উঠে গেলাম স্টিমার থেকে, বিনা ভাড়া যাব না। উঠে মানুষকে জিজ্ঞেস করে পানিপথ কোন দিকে, সেদিক সোজা করে হাঁটতেছি। চিন্তা করুন এলেমের মূল্য অন্তরে কি পরিমাণ ঢুকেছে। পানিপথ সোজা করে হাঁটতেছেন 13 বছর বয়সের একটি ছেলে। হাঁটতে হাঁটতে এক জায়গায় পৌঁছার পর একটি কুকুর দৌড়ে এসে নলার মধ্যে কামড় দেয়, গোশত এক টুকরা নিয়ে যায়, রক্ত ঝরছে। এখন কি করা? এলাকার লোকজন ছুটে এসেছে, দেখে এরকম রক্ত ঝরতেছে, গোশত এক টুকরা নিয়ে গেছে কুকুর। আমরা হলে কি বলতাম? বাধ্য এলেম কালাম, যে আল্লাহর দ্বীনের খাতিরে, আল্লাহর কোরআনের এলেম অর্জনের লক্ষ্যে রওনা করছি, আর হে আল্লাহ কুকুর পাঠাইয়ে নলার গোশত নিয়ে গেলেন, এই আল্লাহর বিচার। আমরা প্রশ্ন উত্থাপন করে ফিরে চলে আসতাম। কিন্তু উনি তো মা দরজার অলি, আল্লাহর মায়ের পেট থেকে অলি হয়ে বেরিয়ে এসেছেন। তার অবস্থা তো হলো গোলামে বকতাকারে সৌরাজে দারে কন্তরজো, গোলামে বকতাকারে সৌরাজে দারে কন্তরজো, কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহেকমতি মরি মারা। কেন বলে প্রশ্ন করার অধিকার গোলামের নেই। মনে যা করে যেভাবে রাখে, এটাই গোলামের শান। এক ব্যক্তি গোলাম খরিদ করে জিজ্ঞেস করছে, বেটা তুমি কি খাবে? গোলাম জবাব দেয়, আপনি যা খাওয়ান। কি পরবে? আপনি যা পরান। কোথায় থাকবে? আপনি যেখানে রাখেন। কি করবে? আপনি যা করান। মালিক বলে, তোমার নিজস্ব কোনো মতামত নেই, নিজস্ব কোনো রায় নেই? গোলাম জবাব দেয়, যদি নিজস্ব মতামত থাকতো, রায় থাকতো, তাহলে কি আর গোলাম হতেন? বলেন তো গোলামের প্রমোশন কি পরিমাণ হবে? আর যদি প্রশ্ন না, যদি গোলাম, এটা তো বন্ধ, যদি গোলাম প্রশ্ন করে কেন, গোলামের শান নয়। ধরুন মনে বলছে এক গ্লাস পানি আনো, গোলাম প্রশ্ন করে কেন পানি আনবো? আমি পিপাসিত। পিপাসা লাগলো কেন? রোদ্রে ছিলাম। রোদ্রে গেলেন কেন?
অমুক কাজ করতে। কাজ করলেন কেন? বলেন এই গোলামের অবস্থাটা কী হবে? পিপাসায় মনিব কষ্ট পাচ্ছে, আর হে কেন শেষ নেই। এটা গোলামের শান নয়। মনিব যেভাবে রাখে এভাবেই গোলাম খুশি থাকবে, এটা গোলামের শান, প্রমোশন হবে। একজন ফেরেশতা আর একজন সাহাবী পিঠে 20 ফোঁড়া উঠেছে, 20 ফোঁড়া। যার উঠেছে সে বোঝে কেমন কষ্টদায়ক 20 ফোঁড়া। প্রায় 1500 বছর আগের কথা। মেডিকেল সায়েন্স এখনকার এত উন্নত ছিল, চিকিৎসা নাই বললে চলে। এই ফোড়া নিয়ে, ব্যথা নিয়ে দীর্ঘ 30 বছর তিনি বিছানায় পড়া, উঠতে পারেন না, চলাফেরা করতে পারেন। কিন্তু কেউ সাক্ষাতে আসলে প্রস্ফুটিত চেহারা নিয়ে, হাস্যাস বাস্যাস চেহারা নিয়ে কথাবার্তা, দেখলে মনে হয় না যে উনি অসুস্থ। একদিন জিজ্ঞেস করা হলো, দীর্ঘ 30 বছর আপনি বিছানায় পড়ে আছেন, 20 ফোঁড়া নিয়ে, ভালো হচ্ছে না, কিন্তু আপনাকে দেখলেও তো মনে হয় না যে আপনি রোগী, আপনার কষ্ট হয়। জবাব দিলেন কি, এই 20 ফোঁড়া আমাকে কে দিয়েছে? আমার আল্লাহ। তো তিনি যদি আমাকে 20 ফোঁড়া দিয়ে খুশি থাকেন, আমিও নিয়ে খুশি আছি। আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমিও নিয়ে খুশি আছি। এর বরকতে ফেরেশতারা যে চলাফেরা করেন আমি সচক্ষে দেখতে পাই। ফেরেশতারা আমার সাথে এসে মুসাফা করেন। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর এক ওলি, নাম শাহ দৌলা, যমুনা নদীর তীরে বসবাস করতেন। উনি আর ওনার স্ত্রী একটি নড়বড়ে ঝুপড়ির মধ্যে। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে। উনি আল্লাহ বিল্লাহ মগ্ন, বাইরে কি তুফান নাকি কোনো খবরও নেই। স্ত্রী বারবার এসে বিরক্ত করছেন, আরে ঝুপড়ি তো পড়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বললেন, তো কি করবো? তো বাঁশ বুঁশ নিয়ে একটু ঠেকা টোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বের হলেন। বের হয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা শুরু করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? তো কি, তুফানও ঠেলে, আপনিও ঠেলেন, ঝুঁকবে যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, তো কি করব? উল্টা দিক থেকে বাঁশ লাগাই ঠেলুন। আল্লাহর ওলি শাহাদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যেদিকে, শাহাদৌলা সেদিকে। বলতেছেন আর ঠেলতেছেন, আল্লাহ যেদিকে, শাহাদৌলা সেদিকে। আশেপাশের ঘর বাড়ি মেসমার হয়ে গেছে, শাহাদৌলার নড়বড় ঝুঁকের কিছু হয়নি। আমার আল্লাহ যা চান এতে আমি খুশি, এটা হলো গোলামের শান্তি। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কুকুর গোশত নিয়ে গেছে নলার, কোনো প্রশ্ন নেই, আমরা হয়তো ফিরে চলে আসতাম। এলাকার লোকজন দেখলো এই ছেলেটা তো মারা যাবে, কুকুর কামড় দিলে পেটে বাচ্চা হয়, ছেলে তো মারা যাবে। কিন্তু ওই সময় পুরা ভারতবর্ষে কুকুরের কামড়ের চিকিৎসার হাসপাতাল ছিল একমাত্র পানিপথ, আর কোথাও নেই। এমনি থেকে পানিপথ পড়াইতে হবে। বেটা তোমার বাড়ি কই? নোয়াখালী। যাও কোথায়? পানিপথ। কি জন্য? কোরআন শরীফ শিখতে। আল্লাহ। পয়সা আছে সাথে? আছে। কত? 1.5 টাকা। হাসার কথা নয়, 1.5 টাকা। লোকেরা তাকে নিয়ে এসেছে রেল স্টেশনে, এসে টিকিট মাস্টারকে বলছে এই ছেলেকে পানিপথ পাঠাইতে হবে, একে ফ্রি একটি টিকিট দিয়ে দেন পানিপথের। মাস্টার বলছে এই অথরিটি আমার নেই, আমি পাবো। কে পারে? ডিসি সাহেব যদি লিখিত অনুমতি দেন তাহলে পাবো। লোকেরা তাকে নিয়ে খুলনার ডিসির কাছে এসেছে। ডিসি তার চেহারার দিকে এক নজর তাকাই লিখে দিল, মর্দে হক্কানি কি পেশানে का नूर, मर्द हक्कानी की पेशाने का नूर, कब छुपा रहता है नज़्र जी शऊर। চেহারা দেখলে বুঝে আসে তা আল্লাহওয়ালা।
শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখতেছেন, তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মাল্টা দ্বীপ থেকে মুক্তি পেয়ে আসতেছেন সাহারানপুর। ইংরেজরা বন্দি করে রেখেছিল দীর্ঘ 4 বছর মাল্টা দ্বীপ। লক্ষ মানুষের ভিড়, হজরত আসতেছেন। আমি ছোট আব্বাকে বললে আমাকে যেতে দিবেন না, ও না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে দিলাম দৌড়, যাতে আব্বা লাগ না পায়। এক দৌড়ে গিয়ে সাহারানপুর প্ল্যাটফর্মের গেটে হাজির হলেন। হাজির হয়ে দেখে ভিতরে ঢুকতে হলে টিকিট লাগে। টিকিটের মূল্য 4 আনা। আমার কাছে 1 পয়সাও নেই। এত কষ্ট করে চুরি করে দৌড়িয়ে আসলাম, পয়সা নেই, ঢুকতে পারবো না, তো আসলাম কিছু। গেলাম টিকিট কাউন্টারে, গিয়ে বললাম আমাকে একটি টিকিট বাকিতে দিয়ে দেন। বলেন তো রেল স্টেশনে বাকির কোনো কল্পনা করা যায়? প্ল্যাটফর্মে ঢোকার একটি টিকিট বাকিতে দিয়ে দেন। টিকিট মাস্টার তার দিকে তাকাই একটা টিকিট বাকিতে দিয়ে দিল। চিন্তা করে ঢুকলেন ভিতরে। ঢুকার পরে সাহারানপুর মাদ্রাসার শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ। উনি ছোট্ট মানুষ, বললেন হুজুর আমি এই টিকিটটা বাকিতে খরিদ করছি, আমাকে 4 আনা ধার দেন, পয়সাটা দিয়ে আসি, মাদ্রাসায় গিয়ে আব্বার থেকে নিয়ে আপনাকে দিয়ে দিই। এটা তো বিশ্বাসযোগ্য কথা নয়। শিক্ষা সচিব তার হাত ধরে আবার কাউন্টারে আসছেন, এসে জিজ্ঞেস করলেন এই ছেলেকে আপনি বাকিতে টিকিট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কোন বিশ্বাসে? তার নাম ঠিকানা বাড়িঘর চিনেন? কয় না। তো কোন বিশ্বাসে দিলেন? টিকিট মাস্টার বলতেছে, চেহারা বলতেছে ধোকাবাজের চেহারা নয়। আল্লাহ, চেহারা বলতেছে এটা ধোকাবাজের চেহারা নয়, তাই দিয়ে দিয়েছি। কই নেন 4 আনা দিয়ে দিলেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে ডিসি লিখে দিল শুধু যাওয়ার নয়, আপ ডাউন, যাওয়া আসা উভয় টিকিট যাতে ফ্রিতে দিয়ে দেওয়া হয়। ফ্রি টিকিট পেয়ে গেলেন, গাড়ি উঠলেন। হজরত বলেন মাদ্রাসা থেকে আরও আগে হলো হাসপাতাল। যখন রেলগাড়ি মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছে আমার মনে চায় লাফ দিয়ে নেমেছি। এলেমের কি চাহিদা, কি মজা পেয়ে গেছেন কোরআন হাদিসের এলেম। কিন্তু মনে ভয় পেটে কুকুরের বাচ্চা হবে, মারা যাব, তাই কলিজায় পাথর বেঁধে লাফ দিলাম না, নামলাম না। হাসপাতালে 14টি ইঞ্জেকশন করা হলো তার নাভিতে। সুস্থ হওয়ার পর রিলিজ পেলেন, আসলেন মাদ্রাসায়। মোহতামেম সাহেব মাদ্রাসার পরিচালককে বললেন আমি বাঙ্গাল থেকে এসেছি। তখন পাকিস্তানও হয়নি, আমাদের এলাকার নাম বাঙ্গাল। মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমাকে ভর্তি করল। হযরত বলেন ওই 1.5 টাকা আমার এখনো খরচ হয়নি, এটা এখনো আছে। মোহতামেম সাহেব বললেন ভর্তি বন্ধ হয়ে গেছে, এখন আর ভর্তি নেই। বোর্ডিংয়ের ফ্রি খাবারের কোটা শেষ, থাকার জায়গা নেই, তুমি চলে যাও, এখন ভর্তি সম্ভব নয়। আমি ওনার পিছা ছাড়ছি না, ঘুরতেছি, আমার ভর্তি করা লাগবে। উনি বারবার একটা দোহাই দেন, তোমার টিকিটের ডেট ওভার হয়ে গেলে আর যেতে পারবে না, আগে আগে চলে যেতে হবে, তুমি চলে যাও। পরে ভাবলাম এই টিকিট আমার জন্য মুসিবত হয়ে দাঁড়াইছে, ডেট চলে গেলে যেতে পারবো না, এই দোহাই দিয়ে মোহতামেম সাহেব ভর্তি দেন না। আমি ফিরে আসলাম রেল স্টেশন। এসে উজু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে যাওয়ার জায়গা তো একটা, আল্লাহ, যাওয়ার জায়গা তো সেখানে চাওয়া শুরু করলাম। নামাজের পরে সেখানে চাওয়া শুরু। আল্লাহর কলি রাত ভর নামাজ কালাম জিকির আজকার তওবাতি। শেষ রাত্রে আওয়াজ আসে কবুল হয়নি। আগামী রাত্রে আবার জিকির আজকার নামাজ কালাম এবাদত, শেষ রাত্রে আওয়াজ আসে কবুল হয়নি। বছরকে বছর এভাবে চলছে, উনি আবাদতে আসেন, আওয়াজ আসতেছে কবুল হয়নি। ওনার খাদেমও আওয়াজটা শোনে। একদিন খাদেম বলল হুজুর প্রত্যেক রাত একটি আওয়াজ শুনি কবুল হয়নি। তো হুজুর আখিরাত তো পেলেন না, ইবাদত কবুল হয় না, দুনিয়া আরাম করতে পারতেছেন না, রাত ভর জাগ্রত থেকে ইবাদত করেন, দুইটাই তো হারাইলেন। তো কমাস কম দুনিয়াতে আরাম করেন, বাদ দেন এগুলো আরামে ঘুমান। যুক্তি তো সুন্দরী। হুজুর বললেন কি বেটা,
যে দরবার থেকে আওয়াজ আসে কবুল হয়নি, এই দরবার ছাড়া দ্বিতীয় আর কোনো দরবার আছে? কবুল হইল দরবার এটা, না হইল দরবার এটা, আর তো জায়গা নেই। পরের রাত্রে আওয়াজ আসতেছে কবুল আস্তাগার চেয়ে হুনার নেই সে তাত, কবুল আস্তাগার চেয়ে হুনার নেই সে তাত, কে জুজমা দিগার দর গাহে নেই সে তাত। তোমার এই কথার বরকতে পিছনের পুরো জিন্দেগির সকল ইবাদত কবুল করে নিলাম। আমার দরবার ছাড়া আর তো দরবার নেই, কবুল হইল এটা, না হইল এটা। खोले दरिया ना खोले तुझको इस पे क्यों नजर, खोले दरिया ना खोले तुझको इस पे क्यों नजर, तो बस अपना काम कर दे लगा के सर बसर। আপনি ঘরে ঢুকবেন, দুয়ার ভিতর দিয়ে বন্ধ, আপনার দায়িত্ব কি? আওয়াজ দাও। খোলার দায়িত্ব কার? যে ভিতরে আছে তার। আমার দায়িত্ব আমি পালন করি, ভিতরওয়ালার দায়িত্ব সে করবে, এক সময় করবে। বুজুর্গের সারা জিন্দিগির ইবাদত কবুল হয়ে গেছে একটি কথা। তো চাওয়ার জায়গা তো একটি। হাফেজ হুজুর রহমতুল্লাহ এখানে চাওয়া শুরু করেন, আল্লাহ মুফতে ফিরিয়ে আপনি পানিপথ নিয়ে এসেছেন, আবার ফিরিয়ে নিয়ে যাবেন, এসেছে তো আপনার কালাম শেখার জন্য। তো দোয়া শেষ করে পকেট থেকে টিকিট বের করে চিরে ফেলে দিলাম। কি আস্থা আমার আল্লাহর উপরে, ঈমান কত মজবুত। আবার গেছি মাদ্রাসায়, হুজুর আমি টিকিট চিরে ফেলে দিয়েছি, আমার যাওয়ার আর ব্যবস্থা নেই, আমাকে ভর্তি করুন। এখন হুজুর একটু চিন্তায় পড়লেন, এই ছেলে তো অসাধারণ ছেলে, কয়েক হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করবে, টিকিট কত মূল্যবান, চিরে ফেলে দিল, তার আগ্রহ তো কম নয়। তো বেটা বোর্ডিংয়ে ফ্রি খাওয়ার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই। বললেন হুজুর এগুলো আমার দায়িত্বে, কি খাবো কই থাকবো আমার দায়িত্বে, আপনি শুধু আমাকে ভর্তি করুন। যেহেতু মাদ্রাসা অলি হয়ে জন্ম নিয়েছেন, বোঝেন আমার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ, বোর্ডিংয়েরও নয় হুজুরেরও নয়, দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ তো জানাই দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদারাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ও মানুষ, শুধু তোমরা না, এমন কোনো প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব আমি খোদার কুদরতি হাতে না আছে। এমনকি কে কোথায় থাকবে, কার সমাধি কোথা রচিত হবে, এটাও আমার স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। উনি তো বোঝেন রিজিক তো বোর্ডিংয়ের হাত, রিজিক আমার আল্লাহ হাতে। হুজুর এটা দায়িত্ব আমার, আমাকে ভর্তি করুন। হুজুর ভর্তি করলেন, খাওয়া হবে না, থাকার জায়গা হবে না। হযরত বলেন এখন থাকবো কই, খাবো কি? ঘুরতে ঘুরতে অদূরে একটি মসজিদ পাইলাম, এটার বারান্দা বন্ধ করা হয় না, বারান্দা খোলা, এখানে থাকা যাবে, মসজিদের বারান্দা। খাবো কি? তো পাশে এক হোটেলে গেলাম, মালিককে খোঁজ করে বললাম, মালিক আমি কাজ জানি, রাতের 1টা-1:30 বাজে যখন হোটেল বন্ধ হবে তখন আমি এসে আপনার থালা বাটি হাঁড়ি পাতিল ঘষে মেজে পরিষ্কার করে যাব, হোটেল ঝাড়ু দিয়ে যাব, আপনার যা ইচ্ছা দিতে পারেন, আমার কোনো দাবি দেওয়া থাকবে না। এত ভালো কর্মচারী পাবে কই? মালিক রাজি হয়ে গেল। হযরত বলেন সারাদিন লেখাপড়া করে রাতের 1টা-1:30টায় হোটেল বন্ধ হয়, তখন আমি হোটেলে আসি, হাঁড়ি পাতিল থালা বাটি নিজ হাতে ঘষে মেজে পরিষ্কার, হোটেল ঝাড়ু দিয়ে আমাকে 2টি রুটি, একটি রুটি তখন খেয়ে নেই, আর একটা রুটি দিনের 1টা খাওয়ার জন্য রেখে দিই। এভাবে চলছে আমার খাওয়ার ব্যবস্থা। এরপর কি ঘটেছে হুজুর বলেননি, আমি অন্যের কাছে শুনেছি। ওই এলাকায় কেউ মারা গেলে 40 দিন কোনো ছাত্রকে এরা ফ্রি খাওয়ায় সওয়াবের জন্য। এক লোক মারা গেছে, এসেছেন মাদ্রাসায় হুজুরের কাছে, একজন ছাত্র দেন 40 দিন খাওয়া। হুজুরের মনে পড়লো একটা ছেলে বাঙ্গাল থেকে এসেছে, তার খাওয়ার ব্যবস্থাতে করিনি, কই জানি খায়, খোঁজও তো নিলাম না। ডাক দিলেন মোহাম্মদুল্লাহকে, আসো। আসছে, কোথায় খাও? বলতে চান না। হুজুর বাধ্য করলেন, বললেন এভাবে আমি খাই, এখন থেকে এদের বাড়িতে খাবেন।
হোটেলের কাজ শেষ, এদের বাড়িতে এখন খাওয়া চলছে। 40 দিন শেষ, আরেকজন মারা গেছে, ওদেরকে দিলেন ওদের বাড়িতে 40 দিন। এই 40 দিন শেষ, আরেকজন মারা গেছে, এই 40 মারা যায়, হুজুরে খাওয়া চলছে। এরপর স্বপ্নে দেখানো হইল এই ছেলের খাওয়ার ব্যবস্থা যদি না করো, এভাবে 40 দিন পর এক একজন মারা যেতে থাকবে, এলাকা উজাড় হবে, তার রিজিক বন্ধ হবে, তারপর মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা করা। এলেম এমনই মূল্যবান জিনিস। ওই মূল্যবান এলেম অর্জন করে ফিরে এসেছেন, হাফিজি হুজুর হয়েছেন, যার জানাজায় পত্রিকায় দেখেছি 8 লক্ষ লোকের সমাগম ছিল জানাজা। এর আগে বাংলার জমিনে এত বড় জানাজা কারো। এলেম বেহেশতে পৌঁছার রাস্তা দেখার চোখ, এটা অনেক মূল্যবান। যারা মূল্য বোঝে তারা জীবনের বাজি লাগাইয়ে হলেও এটা অর্জন করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।